মালদার মোথাবাড়িতে গতকালের এই তাণ্ডবের ঘটনায় এবার কড়া হলো সুপ্রিম কোর্ট। মুখ্য সচিব, ডিজিপি, ডিএম, এসপি কে শো কজে নোটিশ দেওয়া হলো। সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে কড়া পদক্ষেপ। মালদার মোথাবাড়িতে যে রণক্ষেত্রের পরিস্থিতি গতকাল তৈরি হচ্ছিল, আদালত দ্বারা নিযুক্ত জুডিশিয়াল অফিসারদের যেভাবে আটকে রাখা হয়েছিল, সেই ঘটনায় এবার মুখ্য সচিব, ডিজিপি, ডিএম, এসপি কে শো কজে নোটিশ পাঠানো হলো। প্রয়োজনে সিবিআই, এনআইএ কে দিয়ে তদন্ত করা হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতি। 6 এপ্রিল ভার্চুয়াল শুনানিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মালদার মোথাবাড়ি যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে গতকাল এবং যেভাবে এসআইআর এর নাম বাদ গিয়েছে, এরই প্রতিবাদে অবরোধ বিক্ষোভ শুধু নয়, একেবারে জুডিশিয়াল অফিসার যাদেরকে আদালত নিযুক্ত করেছে, যারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কারা বৈধ ভোটার, তাদেরকে আটকে রাখা হয়েছে ঘন্টার পর ঘন্টা। এমনকি বাহিনী দিয়ে যখন তারা বেরোচ্ছিলেন তখনও তাদের বাধা দেওয়া হয়েছে। সেই ঘটনায় এবার কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের। মুখ্য সচিব, ডিজিপি, ডিএম, এসপি কে শো কজে নোটিশ পাঠানো হলো। ভার্চুয়াল শুনানিতে 6 এপ্রিল হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে গতকালকের এই ঘটনায় সিবিআই এবং এনআইএ কে দিয়ে তদন্ত করানো হবে, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে। গতকাল ঠিক কি পরিস্থিতি তৈরি হচ্ছিল দেখুন একবার। Car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. মহিলা জুডিশিয়াল অফিসার প্রাণ ভয় তিনি ভীত, সেই ভাইরাল অডিও আপনারা শুনছেন। আর এই ঘটনায় এবার কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। মুখ্য সচিব, ডিজিপি, ডিএম, এসপি কে শো কজ নোটিশ পাঠানো হলো। 6 এপ্রিল ভার্চুয়াল শুনানিতে এদেরকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে যে ঘটনা ঘটেছে গতকাল কালিয়াচকে মোথাবাড়িতে, সেই ঘটনায় সিবিআই, এনআইএ কে দিয়ে তদন্ত করা হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ। আপনারা জানেন যে যখন এই বিচার প্রক্রিয়াকে যুক্ত করা হয় পশ্চিমবঙ্গের এসআইআর এর সঙ্গে, তখনই কিন্তু বলা হয়েছিল যে এরাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কারা বৈধ ভোটার, কারা অবৈধ ভোটার। যদি জুডিশিয়াল অফিসাররা সিদ্ধান্ত নেন কেউ অবৈধ, তাহলে তারা ভোট দিতে পারবেন না। সেখানে জুডিশিয়াল অফিসারদের সমস্ত নিরাপত্তা, সম্পর্ক এবং যাবতীয় সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের, এমনটাই কিন্তু ছিল সর্বোচ্চ আদালতের 23 তারিখের নির্দেশ। আর তারপর গতকাল যেভাবে জুডিশিয়াল অফিসারদের আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, বেরোনোর সময় যেভাবে তাদেরকে তাণ্ডবের মুখে পড়তে হয়, সেই ঘটনার পর এবার কড়া পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের। গতকালকের এই ঘটনায় মুখ্য সচিব, ডিজিপি, ডিএম, এসপি কে শো কজে নোটিশ পাঠানো হলো। কথা বলবো, অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অতনু, দেখো, প্রথম কথা হচ্ছে ঘটনা সিবিআই নির্দেশ দেওয়া হলো, পুরো ঘটনা সিবিআই তদন্ত করবে। দ্বিতীয়ত হচ্ছে এই ঘটনায় চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং ডিজিপি কে শোকজ করা হলো। যে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিপি কে রাজ্য নির্বাচন, জাতীয় নির্বাচন কমিশন যাদেরকে চেঞ্জ করে বসিয়েছিল, তাদেরকে সুপ্রিম কোর্ট এখন সরাসরি এই ঘটনায় শোকজ করলো। দেখো, বিরাট এই ঘটনার বিরাট ইম্প্যাক্ট করেছে এবং সেই ঘটনা বিচার বিভাগ রীতিমতো তোলপাড় হয়ে গেছে। এবং তুমি জানো যে এই পুরো ঘটনায় সুপ্রিম কোর্ট রীতিমতো কনভিনিয়েন্স দিয়েছে এবং সুপ্রিম কোর্ট কনভিনিয়েন্স নেওয়ার পর আজকে দেশের প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানি শুরু হয় এবং এই মামলার শুনানি শুরু হওয়ার পর দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ তারা আজকে এই পুরো ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন এবং একই সঙ্গে পুরো ঘটনায় ডিজি, চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারিকে শোকজ করলো। অর্থাৎ পুরো ঘটনাটা কত গুরুত্ব সহকারে নিয়েছে সুপ্রিম কোর্ট, সেটা বোঝাই যাচ্ছে। আমি তোমাকে বলি, এই ঘটনায় আজকে যখন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শুরু হয়, মানে সুপ্রিম কোর্ট নিজে থেকে কনভিনিয়েন্স নেয় এবং শুনানি শুরু হয়, এবং তাতে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা হচ্ছে কমিশনের দায়িত্ব এবং তার জন্য যা যা করার সেটা কমিশনকে করতে হবে। এবং একই সঙ্গে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন যে গতকাল বিকেল 5টা থেকে এই অফিসারদের আটকে রাখা হলো, মহিলা অফিসারদের পর্যন্ত আটকে রাখা হয়েছে, তাদের জল খাবার পর্যন্ত দেওয়া হয়নি, তাদের 5 বছরের সন্তান কান্নাকাটি করেছে এবং আমরা এখান থেকে প্রশাসনকে বলার পর কাজ হলো। রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।
এবং সেই সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি এই প্রশ্ন তোলেন যে রাজনৈতিক নেতারা কি করছিলেন। তখন মেনকা গুরুস্বামী আইনজীবী তিনি বলেন যে সব স্থানীয় অফিসারদের বদলি করে দিয়েছে। এবং তখন জয়মান্য বাগচি বিচারপতি তিনি বলেন যে পুলিশ বা প্রশাসনিক প্রধানদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের আরো সজাগ হয়ে পরিস্থিতির উপর নজর রাখতে হবে। এবং তখন মেনকা গুরুস্বামী বলেন যে এটা কোনো রাজনৈতিক প্রতিবাদ নয়। তাদের বিচারপতি বাগচি বলেন যে দল মত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক নেতাদের এর নিন্দা করা উচিত। প্রধান বিচারপতি তাতে বলেন যে হাইকোর্টের তরফে ডিজি এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে যোগাযোগ করা হয়, দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হলে পরেও কোনো কাজ হয়নি। তাহলে প্রধান বিচারপতি বলেন যে রাত্রি 12টায় ডিজি এবং হোম সেক্রেটারি তারা হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতির বাড়িতে যান। রাত্রি 12টায় জুডিশিয়াল অফিসারদের তারপরে মুক্তি দেওয়া হয়। এবং মানে গোটা বিষয়টা যে কিভাবে ঘটেছে এটা পুরোটা সুপ্রিম কোর্টের নজরে রয়েছে। আজকে শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেটা বুঝিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন যে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি রাজ্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের যে বিলম্ব হয়েছে তার নিন্দা জানিয়েছেন। অর্থাৎ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পুরো ঘটনার যে নিন্দা জানিয়েছেন সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই মামলার শুনানি চলাকালীন বলেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন এই ঘটনার ফলে জুডিশিয়াল অফিসারদের ওপর খারাপ প্রভাব পড়বে। রাজ্যের সচিব পর্যায়ের আধিকারিকদের সঙ্গে পর্যন্ত যোগাযোগ পর্যন্ত করা যায়নি, তিনি এই কথাও বলেছেন। এবং একই সঙ্গে প্রধান বিচারপতি যেটা বলেছেন যে এসআইআর প্রক্রিয়া যাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে সেই বিচার বিভাগের অফিসাররা তারা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, অর্থাৎ তিনি বলছেন আমাদের পক্ষ থেকে আমাদের হয়ে তারা কর্তব্য পালন করছেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের হয়ে তারা কর্তব্য পালন করছেন। আর সেখানে যদি তাদের ওপর এই ঘটনা ঘটে তার উপরে তারা মানে তিনি যেটা বলতে চাচ্ছেন যে তারা হচ্ছে মানে যদি এই ঘটনা ঘটেন তারা মনে করছেন যে মানে সুপ্রিম কোর্টের ওপরই এই ঘটনাটা ঘটছে। তার কারণ তিনি মনে করছেন যে সেখানে যারা রয়েছেন যারা এসআইআর এর কাজ করছেন তারা হচ্ছেন যে সুপ্রিম কোর্টেরই প্রতিনিধি। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে এই এসআইআর এ বিচার বিভাগ অংশগ্রহণ করেছে এবং একই সঙ্গে জুডিশিয়াল অফিসাররা কাজ করছে। তাতে তিনি বলছেন দেশের প্রধান বিচারপতি বলছেন যে গতকালের ঘটনাটি কেবল এই বিচার বিভাগের কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের একটা নির্লজ্জ অপচেষ্টা নয়, বরং এটা আদালতের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানানোর সমিল। এটা কোনো সাধারণ বা রুটিন মাফিক ঘটনা নয়, বরং আপাত দৃষ্টিতে এটা বিচার বিভাগের যারা অফিসার তাদের মনোবল ভেঙে দেওয়া এবং যে যে বিবেচনাধীন ভোটারদের যে নথিপত্র তারা যাচাই করছেন সেই যে বিচার প্রক্রিয়া সেটাকে ব্যাহত করার একটা সুপরিকল্পিত উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। এটা একদম প্রধান বিচারপতি সূর্যকান্ত বলছেন গতকালের যে ঘটনা ঘটেছে এটা একটা সাধারণ ঘটনা নয়, এটা সুপরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ যেটা বিচার বিভাগকে আঘাত করার জন্য, যেটা এই এসআইআর প্রক্রিয়া যে চলছে তাতে যারা কাজ করছেন তাদেরকে আঘাত করার জন্য। তিনি দেশের প্রধান বিচারপতি আরো বলেছেন যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মনে মানসিক ভীতি সঞ্চারের উদ্দেশ্যে যদি কাউকে হস্তক্ষেপ করতে হয় বা আইন কেউ যদি নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে তার অনুমতি বা সেইটা সুপ্রিম কোর্ট বরদাস্ত করবে না। মানে এই কার্যকলাপ ফৌজদারি আদালত অবমাননার সামিল, এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন। তিনি বলছেন যে রাষ্ট্রীয় প্রশাসনের চরম ব্যর্থতা এই ঘটনাটাকে প্রকাশ করে দিয়েছে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি এবং এসপির ভূমিকা অত্যন্ত নিন্দনীয়, এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন। তাদের অবশ্যই এটা ব্যাখ্যা করতে হবে যে ঘটনার বিষয়ে পর তার ঘটনার বিষয়ে জানার পরেও কেন তারা কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেননি এবং এই কারণে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং ডিজিপিকে শোকজ করলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট শোকজ করলো, তার কারণ আমি তো বলছি যে তাদেরকে এই কারণ ব্যাখ্যা করতে হবে যে ঘটনা সম্পর্কে তারা জানার পরেও কেন তারা সঙ্গে সঙ্গে কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারলেন না। এবং যেটা প্রধান বিচারপতি আরো বলেছেন যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের ওপর ন্যস্ত এসআইআর প্রক্রিয়া যাতে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় তা নিশ্চিত করার জন্য সকল বিচার বিভাগীয় অফিসারকে এই আশ্বাস প্রশাসনের উদ্দেশ্যে মানে এই আশ্বাস দিতে হবে। তাতে তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলছেন যে তাদের জীবন, স্বাধীনতা, সম্পত্তি, পরিবারের সদস্যদের সমস্ত সুরক্ষা সেটা রাজ্য প্রশাসনকে প্রদান করতে হবে এবং এই ব্যাপারে
অবিলম্বে সুপ্রিম কোর্ট যা যা ব্যবস্থা নিতে হবে সেই ব্যাপারে তারা নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? বলছেন ইলেকশন মানে এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ডাকবে এবং যেসব স্থানে বিচার বিভাগীয় কর্মকর্তারা অর্থাৎ অফিসাররা যেখানে তারা এই শুনানি মানে এই নথিপত্র যাচাইয়ের কাজটা খতিয়ে দেখছেন, সেই নিষ্পত্তি করছেন, সেই সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। অর্থাৎ এসআইআর এর কাজ যেখানে চলছে, যেখানে জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন, সেই সমস্ত জায়গায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে নির্দেশ দেওয়া হলো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য এবং তার জন্য পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী ডাকতে বলা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। যেখানে এসআইআর এর কাজ হচ্ছে সেখানে 5 জনের বেশি প্রবেশ করতে পারবেন না। সুপ্রিম কোর্টের নির্দেশ, এসআইআর এর কাজ যেখানে হচ্ছে সেখানে 5 জনের বেশি প্রবেশ করতে পারবেন না এবং এই সমস্ত জুডিশিয়াল অফিসারদের ওপর যে এসআইআর এর কাজ দেওয়া হয়েছে তাতে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় তা নিশ্চিত করার লক্ষ্যে সকল বিচার বিভাগীয় অফিসারকে এই আশ্বাস প্রদানের উদ্দেশ্যে তাদের জীবন, স্বাধীনতা, সম্পত্তি, পরিবারের সদস্যদের যথাযথ সুরক্ষা প্রদান করতে হবে এবং এই কারণে যেটা নির্দেশ দেওয়া হলো যে তাদের সমস্ত নিরাপত্তা দিতে হবে এবং তাদের কর্মস্থলে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করতে হবে। এবং দেশের প্রধান বিচারপতি আজকে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে বলেন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে উদ্দেশ্য করে বলেন যে সব থেকে দুর্ভাগ্যজনক হলো যে আপনার রাজ্যে সবকিছু নিয়ে রাজনীতিকরণ হয়, আদালতের নির্দেশ মানার ক্ষেত্রেও রাজনীতিকরণ হয়। আপনি কি জানেন যে আমরা জানি না যে আপনি কি যেটা জানেন না যে আমরা জানি না যে এই ঘটনা কারা ঘটিয়েছে? অর্থাৎ সুপ্রিম কোর্ট যে ঘটনা সম্পর্কে পুরোপুরি খবর রেখেছে এবং এর পেছনে যে রাজনীতি রয়েছে সেটা আজকে প্রধান বিচারপতি যখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেন তখন তো তুমি বুঝতেই পারছো তাদের কাছে সব খবর রয়েছে, তারা সবকিছু স্পষ্ট করে দিয়েছেন। কারণ প্রধান বিচারপতি বলছেন যে সব থেকে দুর্ভাগ্যজনক হলো যে আপনার রাজ্যে মানে আমাদের পশ্চিমবঙ্গকে উদ্দেশ্য করে তার অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে এখানে সবকিছু নিয়ে রাজনীতিকরণ হয়, আদালতের নির্দেশ মানার ক্ষেত্রেও হয়। যে আপনারা কি ভাবেন যে আমরা জানি না যে কারা এই ঘটনা ঘটিয়েছে? এর পাশাপাশি প্রধান বিচারপতি আরো বলেছেন সরকারি গেস্ট হাউস সহ যে সমস্ত স্থানে এই সমস্ত জুডিশিয়াল অফিসাররা রয়েছেন সেখানে তাদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। শুধু কর্মস্থলে নয়, যে সমস্ত জায়গায় এই জুডিশিয়াল অফিসাররা রয়েছেন সেখানেও তাদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে এবং কোনো জুডিশিয়াল অফিসার যদি মনে করেন যে তার পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি আশঙ্কায় রয়েছেন তবে তার হুমকির মাত্রাটা মানে তিনি কতটা হুমকির মধ্যে রয়েছেন সেটা যাচাই করে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। শুধু কর্মস্থল বা যে গেস্ট হাউসে থেকে তারা কাজ করছেন তাই নয়, তাদের পরিবার যেখানে রয়েছে সেখানেও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং রাজ্যকে মানে তিনি যেটা বলছেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা বলা হচ্ছে, প্রধান বিচারপতি যেটা বলছেন যে নিরাপদ এবং যাতে নির্বিঘ্নে সমস্ত কাজ করা যায় সেটা নিশ্চিত করার লক্ষ্যে যে সমস্ত প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া উচিত সেগুলো সমস্ত নিতে হবে এবং পুলিশ আধিকারিকদের মানে যৌথভাবে এটা নির্দেশ দেওয়া হয়েছে যে মানে আপত্তি যদি কারো থাকে বা যেখানে মানে যখন কাজ চলবে সেই সময় বা যেখানে শুনানি চলবে সেই সময় যাতে যেখানে জুডিশিয়াল অফিসাররা কাজ করবে সেখানে যাতে কখনোই 5 জনের বেশি প্রবেশ করতে না পারেন। মুখ্য সচিব, ডিজিপি, জেলা ম্যাজিস্ট্রেট, এসপি সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির থেকে যে প্রাপ্ত চিঠির যে বিষয়বস্তু তার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না তার কারণ দর্শাতে যেটা বলা হচ্ছে মুখ্য সচিব, ডিজিপি, জেলা ম্যাজিস্ট্রেট, এসপি, হোম সেক্রেটারি সবাইকে অর্থাৎ কারণ দর্শাতে হবে যে কেন এই ঘটনা ঘটলো এবং রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রধান বিচারপতি যে মানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে গোটা বিষয়টা সুপ্রিম কোর্টকে জানিয়েছেন সেইটা
সবাইকে পাঠিয়ে দিতে এবং আগামী 6 তারিখ যখন এই মামলার পরবর্তী শুনানি 6 এপ্রিল, সেখানে যেন এই অফিসাররা অনলাইনে হাজির থাকেন। এই অফিসারদেরকে অনলাইনে হাজির থাকার নির্দেশ সুপ্রিম কোর্টের শুনানির সময় আগামী 6 এপ্রিল। এবং প্রধান বিচারপতি আরো বলেছেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঠিক করবে যে তারা তদন্তভার কাকে দেবে, সিবিআই বা এনআইএ কে তদন্তভার দিতে হবে, তারা সরাসরি সুপ্রিম কোর্টে রিপোর্ট দেবে। তারা সরাসরি সুপ্রিম কোর্টে রিপোর্ট দেবে। প্রধান বিচারপতি বলছেন যে তদন্তকারী সংস্থা এই পুরো বিষয়টা তদন্ত করবে, তারা সরাসরি রিপোর্ট দেবে। কোথায় রিপোর্ট দেবে? সুপ্রিম কোর্টে। এবং রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে মন্তব্য করেছেন যে রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ফলে শুনানি এখনো চলছে। এখন এটাই দেখার যে এই শুনানি চলাকালীন যে তদন্তটা সিবিআই নেয় না এনআইএ নেয়, কারণ সিবিআই তদন্তের পাশাপাশি এনআইএ তদন্তের কথাও উঠে এসছে। ফলে এইটা পরিষ্কার হতে আর একটু সময় লাগবে যে তদন্তটা যে সিবিআই নেয় না এনআইএ নেয় সেটা দেখতে হবে। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে রাজ্যের চিফ সেক্রেটারি, ডিজি, হোম সেক্রেটারি প্রত্যেককে এই ঘটনায় শোকজ করা হয়েছে। 6 তারিখ পরবর্তী শুনানির দিন এদেরকে অনলাইনে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের প্রধান বিচারপতি এই ঘটনাটাকে অত্যন্ত মানে ক্ষোভের সঙ্গে নিয়েছেন এবং তিনি তার ক্ষোভ আজকে ব্যক্ত করে দিয়েছেন এজলাসে। এই মামলার শুনানি চলাকালীন একদম যে প্রশ্ন তুলেছেন এই এই রাজ্যের অফিসারদের ভূমিকা নিয়ে, রাজ্যের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কে এবং এই ব্যাপারে পুরোপুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন যাতে পরবর্তীকালে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.